হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আজকের এই প্র্যাকটিস সেটে মার্চ মাসের 7 তারিখের আরপিএফ কনস্টেবলের A to Z সমস্ত জিকে জিএস অ্যানালাইসিস করা হলো। তোমরা যারা যারা আরপিএফ কনস্টেবল পরীক্ষাটা এখনও দাওনি, তোমরা সর্বপ্রথম আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের প্রিভিয়াসের 20 বছরের জিকে জিএস সলভ করে নাও। এর বাইরে তোমাদের একটাও জিকে জিএস আসবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আগেও বলছি, এখনও বলছি। যে সমস্ত এক্সামের শিফটগুলো হলো তোমাদের 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, অধিকাংশ জিকে জিএস অর্থাৎ 40 থেকে 42টা করে জিকে জিএস কিন্তু আমি যে 20 বছরের পিডিএফ কপিটা বানিয়েছি সেই পিডিএফ থেকে এসেছে। যদি বিশ্বাস না হয়, প্রত্যেকটা জিকে জিএসকে তোমরা আমার পিডিএফ যারা নিয়েছো মিলিয়ে দেখে নাও। আর পিডিএফটা যারা যারা নিতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। প্রথম প্রশ্ন, সাতপুরা পর্বতমালার ওপর দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে? মহানদী, ভাগীরথী, গোদাবরী না নর্মদা? প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমি বারবার করে বলেছি, নদ নদী থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে। আর এই প্রশ্নগুলিকে আমি বহুবার আলোচনা করেছি তোমাদের প্রিভিয়াসে। আর একদম বিগত 10 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর আমি প্রত্যেক দিন প্র্যাকটিস সেট আলোচনা করতাম। যে যে টপিক থেকে বিগত 10 বছরের প্রশ্ন এসছে সেই টপিকগুলি আলোচনা করেছি, এবং এবছরও 25 সালে সেই টপিকগুলো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে। আর কোন প্রশ্নগুলো দুইবারের বেশি রিপিট হয়েছে এবছরে সেগুলো আমি জানাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, নর্মদা। নেক্সট প্রশ্ন, রুদ্রদমন কার কাছে পরাজিত হয়েছিলেন? সম্রাট অশোক, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি প্রিভিয়াসও আলোচনা করেছি। আর এই প্রত্যেকটা প্রশ্ন আমার 20 বছরের যে পিডিএফটা বানিয়েছি সেই পিডিএফেও আছে, ঠিক আছে? তো রুদ্রদমন কার কাছে পরাজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4, স্কন্দগুপ্ত কাছে। নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলেন কালিদাস, বিষ্ণু শর্মা, বাণভট্ট না ইলিয়াস? 7ই মার্চের প্রত্যেকটা শিফটের প্রশ্ন কিন্তু সহজ ছিল, খুব সহজ। সব থেকে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে এক্সামটা হলো তার মধ্যে 7 তারিখের প্রশ্নপত্র সব থেকে সহজ হয়েছে তোমাদের, ঠিক আছে? তো কোন কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলো সব শেষে আলোচনা করবো, এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি হয়েছে এবং আগামীতে আসতে চলেছে সেগুলো আমি আলোচনা করবো, ওকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, বিষ্ণু শর্মা। নেক্সট প্রশ্ন, 1976 সালে মৌলিক কর্তব্যকে যখন ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু আর লাল বাহাদুর শাস্ত্রী? দেখো, আগের দিন তোমাদের 6 তারিখে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী নিয়ে একটা প্রশ্ন এসেছিলো। 7 তারিখ মানে আজকে তোমাদের কিন্তু ইন্দিরা গান্ধী নিয়ে একটা প্রশ্ন চলে এসছে, এটা তোমরা লক্ষ্য করবে। তাহলে পুরাতন যে প্রধানমন্ত্রী আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে কিন্তু দেখে যাবে, তারা আগামীতে আরপিএফ কনস্টেবলের এক্সামটা দিতে চলেছো, ঠিক আছে? তো 1976 সালে মৌলিক কর্তব্যকে যখন ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হলো 75.49%, 56.82%, 65.90%, 74.04%। আমি বারবার করে বলছি, 2011 সালের জনগণনাটা তোমরা ভালো করে দেখে যাবে যারা আগামীতে পরীক্ষা দিতে যাবে, কারণ প্রত্যেকটা দিন 2টো করে 3টে করে প্রশ্ন তোমাদের কিন্তু 2011 সালের জনগণনা থেকে এসেছে বা আসছে। অবশ্যই কিন্তু 2011 সালের জনগণনাটা তোমরা ভালো করে দেখে যাবে যারা আগামীতে দিতে চলেছো আরপিএফ এক্সামটা, ঠিক আছে? তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 74.04%। নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল, ক্রিকেট, ফুটবল না ব্যাডমিন্টন? দেখো, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে প্রিভিয়াসের আলোচনার সময় বলেছিলাম কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। বিগত 20 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি কিন্তু প্র্যাকটিস সেট আলোচনা করি, ঠিক আছে? কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এগুলো যদি তুমি জানতে পেরে যাও, তুমি যে কোনো এক্সাম ক্র্যাক করবে। এগুলো তোমাকে সর্বপ্রথম জানতে হবে, ঠিক আছে? তো কোপা আমেরিকা টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, ফুটবল। নেক্সট প্রশ্ন, উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালন করা হয়? 18 জুলাই 1919 সালে, 7ই মার্চ 1920 সালে, 6ই এপ্রিল 1919 সালে না 18 জুলাই 1925 সালে? তো দেখো, প্রত্যেকটাও প্র্যাকটিস সেটে বলেছিলাম আন্তর্জাতিক দিবস সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এনটিপিসি এবং গ্রুপ দিতে হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 6ই এপ্রিল 1919 সালে।
নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা যারা 2025 সালের আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সর্বপ্রথম প্রিভিয়াসের 20 বছরের জিকেজিএস আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের প্রিভিয়াসের 20 বছরের জিকেজিএস সলভ করে নাও। এর বাইরে তোমাদের একটাও জিকেজিএস আসবে না। 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে কোটা এক্সামের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো এক্সামের প্রিভিয়াসের, আর প্রত্যেকটা প্রশ্ন আমার পিডিএফে আছে। তো তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। সামনে যে সমস্ত এক্সামগুলো হয়েছে এএলপি টেকনিশিয়ান, আরপিএফ এসআই এবং সামনে যে এক্সামটা চলছে আরপিএফ কনস্টেবল, প্রত্যেকটা শিফটের জিকেজিএস কিন্তু 40 থেকে 42টা করে আমার এই পিডিএফ কপি থেকে এসেছে। যদি পিডিএফটা নিতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। নেক্সট প্রশ্ন, তারযুক্ত বাদ্যযন্ত্রটি হলো সানাই, সেতার, তবলা না ঢোল? দেখো, বাদ্যযন্ত্র সংক্রান্ত নিয়ে অধিকাংশ শিফটে কিন্তু প্রশ্ন এসছে। বাদ্যযন্ত্র জিকেগুলো তোমরা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে প্রসিদ্ধ, এগুলো নিয়ে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, অপশন 2 সেতার। নেক্সট প্রশ্ন, তৎ বাদ্যযন্ত্রগুলি উদাহরণ হলো মাইক, বক্স, বীণা, সেতার ও গিটার না কোনোটি নয়? তো বারবার করে বলছি, বাদ্যযন্ত্র সংক্রান্ত থেকে তোমাদের 7 তারিখে কিন্তু প্রশ্ন অনেক এসেছে। তো বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখবে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কোন কী বাদ্যযন্ত্র কী বলা হয়, এগুলো, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, বীণা, সেতার ও গিটার। নেক্সট প্রশ্ন, নর্মদা নদীর উপর দিয়ে কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? হীরাকুন বাঁধ, ময়ূরাক্ষী বাঁধ, সর্দার সরোবর বাঁধ, সালাল বাঁধ। দেখো, বাঁধ সংক্রান্ত, নদ নদী সংক্রান্ত একটা করে প্রশ্ন আমি বলেছি আসবে। এই প্রশ্নগুলো তোমাদের অনেকবার আলোচনা করেছি প্রিভিয়াসে, তো আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নর্মদা নদীর ওপর দিয়ে কোন বাঁধ নির্মাণ করা হচ্ছে? অপশন 3, সর্দার সরোবর বাঁধ। নেক্সট প্রশ্ন, স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি না ভিটামিন এ? এই সি ভিটামিনের এই প্রশ্নটাই কিন্তু তোমাদের সমস্ত এক্সামে আরআরবি তত্ত্বাবধানে দেয়। আর ভিটামিন সংক্রান্ত সমস্ত প্রশ্নগুলো দেখা যাবে 5 তারিখেও তোমাদের ভিটামিন থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। তো স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, ভিটামিন সি এর অভাবে হয়। নেক্সট প্রশ্ন, 1975 সালে উত্তাল কত দিনের মতো চলেছিল? 25 মাস, 33 মাস, 21 মাস না 44 মাস? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 21 মাস পর্যন্ত চলেছিল। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? শিক্ষার প্রসার, বাণিজ্যর প্রসার, কৃষির বিকাশ আর রেলপথ উন্নয়ন? দেখো, পঞ্চবার্ষিকী সংক্রান্তের প্রত্যেকটা প্রশ্নকে তোমরা ভালো করে দেখে যাবে, কারণ 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে সমস্ত এক্সামগুলো হলো অধিকাংশ শিফটেই কিন্তু পঞ্চবার্ষিকী থেকে প্রশ্ন তোমাদের এসেছে। তাই পঞ্চবার্ষিকীটাকে ভালো করে তোমরা কভার করে যাবে, ভালো করে দেখে যাবে প্রত্যেকটা প্রশ্নকে, ঠিক আছে? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? তো সঠিক উত্তরটা হবে অপশন 3, কৃষির বিকাশ। নেক্সট প্রশ্ন, টেস্ট ক্রিকেটে 300 উইকেট নিয়েছেন কোন ভারতীয় বাঁহাতি বোলার? যুবরাজ সিং, রবিচন্দ্র অশ্বিন না রবীন্দ্র জাদেজা না ইরফান পাঠান? দেখো, তোমাদের এই প্রশ্নটা 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসে চলে এসছে। বারবার বলেছি, এক্সাম হওয়ার 1 মাস আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু এক্সামে আসে, ঠিক আছে? তো টেস্ট ক্রিকেটে 300 উইকেট নিয়েছেন কোন ভারতীয় বাঁহাতি বোলার? তো সঠিক উত্তরটা হবে অপশন 3, রবীন্দ্র জাদেজা। নেক্সট প্রশ্ন, 1857 সালে এলাহাবাদ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস, আলী জিন্নাহ, এপিজে আব্দুল কালাম না লিয়াকত আলী? দেখো, 1857 সালে বিদ্রোহ থেকে প্রত্যেকটা শিফটে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একদম প্রশ্ন এসেছে। তো 1857 সালের বিদ্রোহটা ভালো করে দেখে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রত্যেকটা শিফটে 20টা, 22টা, 25টা করে আসছে, ভালো করে মাথায় রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 23, 24 আর 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি ভালো করে কভার করবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 20 থেকে 22টা করে প্রশ্ন আসছে প্রত্যেকটা শিফটে। তো 1857 সালে এলাহাবাদ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, লিয়াকত আলী। নেক্সট প্রশ্ন, 42তম সংবিধানের সংশোধন কত সালে হয়েছিল? 1925 সালে, 1930 সালে, 1976 সালে না 1935 সালে? তো সংবিধান সংশোধন সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখবে। এই টপিক থেকেও কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত প্রশ্ন এসেছে, ঠিক আছে? এই টপিকগুলো ভালো করে দেখবে, সংবিধান সংশোধনী গেলা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 1976 সালে।
নেক্সট প্রশ্ন, সোনু নিগম 2017 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? ভারতরত্ন, পদ্মশ্রী, গ্র্যামি অ্যাওয়ার্ড না পদ্মবিভূষণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোনু নিগম 2017 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ওয়েম্বলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? জাপান, দুবাই, লন্ডন না অস্ট্রেলিয়া? তো বারবার বলেছিলাম স্টেডিয়াম সংক্রান্ত টপিক থেকেও প্রশ্ন তোমাদের আসতে পারে, দেখো চলে এসছে আরপিএফ কনস্টেবলে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে ওয়েম্বলি স্টেডিয়াম, অপশন 3, লন্ডনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম ভারতবর্ষে কোথায় পঞ্চায়েতি রাজ চালু হয়েছিল? মহারাষ্ট্র, কেরালা, উত্তরপ্রদেশ না রাজস্থান? তো একটা কথা বলি, তোমরা যারা যারা আমার কাছে পিডিএফটা নিয়েছো, পিডিএফটা যদি ঠিকঠাক কভার করতে পারো, আমি 100% গ্যারান্টি বলছি জিকে জিএসে ফুল স্কোর করবে। যারা পিডিএফটা এখনও নাওনি, এক্সামটা দেবে তোমরা, তারা অবশ্যই পিডিএফটা নিয়ে নাও। পিডিএফ থেকে তুমি 100% গ্যারান্টি 40 থেকে 42টা করে প্রত্যেকটা শিফটে কিন্তু কমন আসছে প্রশ্ন। ভালো করে কিন্তু পিডিএফটা কভার করতে হবে তোমাকে, ঠিক আছে? এটা হচ্ছে মেন জিনিস। তো সর্বপ্রথম ভারতবর্ষে কোথায় পঞ্চায়েতি রাজ চালু হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন 4, রাজস্থানে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? হেরোড মডেল, নেহেরু মডেল, মহালানবিস মডেল আর ডোমার মডেল? বল অ্যান্সারটা কী হবে? দেখো, প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, পঞ্চম পঞ্চবার্ষিকী থেকে তোমাদের মানে 7 তারিখের মানে সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং ওয়ানের শিফটে প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে? তো পঞ্চবার্ষিকী সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখবে, এই টপিক থেকে প্রশ্ন প্রত্যেকটা শিফটে তোমাদের এসেছে। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? সঠিক উত্তরটা হবে অপশন 3, মহালানবিস মডেল। নেক্সট প্রশ্ন, ব্রিটিশরা ভারতকে কবে আজাদি দিয়েছিল? 1949 সালে 27 আগস্ট, 1947 সালে 15 আগস্ট, 1950 সালে 26 জানুয়ারি, 1949 সালে 26 নভেম্বর? খুবই সহজ এবং মানে সহজ সরল একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 1947 সালে 15 আগস্ট। নেক্সট প্রশ্ন, মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক হলেন কালিদাস, বাণভট্ট, বিশাখ দত্ত না অশ্ব ঘোষ? একদম সব থেকে সহজ শিফট হলো মার্চ মাসের 7 তারিখের প্রথম, সেকেন্ড এবং তৃতীয় যে শিফটের এক্সামটা হলো সেই এক্সামটা, ঠিক আছে? মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, বিশাখ দত্ত। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ দেহে প্লাস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো অঙ্কুরোদ্গম, বীজবপন, সালোক সংশ্লেষ না খাদ্য পরিপাক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3, সালোক সংশ্লেষ। নেক্সট প্রশ্ন, গরিবী হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বর্ণনা করা হচ্ছে? অষ্টম পঞ্চবার্ষিকী, পঞ্চম পঞ্চবার্ষিকী, সপ্তম পঞ্চবার্ষিকী না ষষ্ঠ পঞ্চবার্ষিকী? বারবার করে বলছি, পঞ্চবার্ষিকী সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্ন, 2011 সালের জনগণনার প্রত্যেকটা প্রশ্ন, উৎসব সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্ন, নদ নদী সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখবে, এবং বাজনাবাদক কে কোন বাজনার সঙ্গে যুক্ত, এই কটা টপিক তোমরা ভালো করে দেখে যাবে যারা আগামীতে আরপিএফ কনস্টেবলের এক্সামটা দিতে চলেছ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গরিবী হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্ণনা করা হচ্ছে? অপশন 2, পঞ্চম পঞ্চবার্ষিকী। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর তপশিলে ভাষার উল্লেখ ছিল? অষ্টম তপশিলে, সপ্তম তপশিলে, নবম তপশিলে, দশম তপশিলে? তপশিল সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্নকে দেখবে, কারণ 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অধিকাংশ শিফটে কিন্তু তপশিল থেকে প্রশ্ন তোমাদের এসেছে। তো সংবিধানের কততম তপশিলে ভাষার উল্লেখ ছিল? সঠিক উত্তরটা হবে অপশন 1, অষ্টম তপশিলে। নেক্সট প্রশ্ন, 1972 সালে আসাম রাজ্যকে ভেঙে কোন রাজ্য গঠন করা হয়েছিল? মণিপুর, সিকিম, মেঘালয় না বিহার? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন 3, মেঘালয় রাজ্য গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর ডান দিকে মিলিত হচ্ছে কোন নদীটি? গোদাবরী, মহানদী, সোন না দামোদর? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক, বারবার করে বলেছিলাম নদ নদী সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, এনটিপিসি গ্রুপ ডিতেও আসবে, ঠিক আছে? তো নদ নদী সংক্রান্ত টপিকগুলো তোমরা ভালো করে দেখে যাবে আগামী দিনে তোমরা যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা দিতে চলেছো, ওকে? তো গঙ্গা নদীর ডান দিকে মিলিত হচ্ছে কোন নদীটি? সঠিক উত্তরটা হবে অপশন 3, সোন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সিন্ধু উপনদী নয়? রাভি, চেনাব, সলতুজ না মহানন্দা? তো নদ নদী সংক্রান্ত উপনদী সংক্রান্ত প্রশ্ন তোমাদের আরপিএফ কনস্টেবলের অনেক কটা শিফটে কিন্তু এসেছে, আগামী শিফটগুলোতেও কিন্তু আসতে চলেছে, ভালো করে এই টপিকটা দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, মহানন্দা।
নেক্সট প্রশ্ন, পঞ্চম অনুসূচিতে কিসের উল্লেখ আছে? জনজাতি, শিল্প, বাণিজ্য না খনিজ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, জনজাতির উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, নিম্নে কোন ব্যক্তি সিতার বাদকের জন্য প্রসিদ্ধ? রমেশ মিশ্র, আমজাদ আলী, জাকির হোসেন না পণ্ডিত রবিশঙ্কর? বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখে যাবে, প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা দিন কিন্তু বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন এসছে। পণ্ডিত রবিশঙ্কর নিয়ে কিন্তু 6 তারিখে প্রশ্ন এসছে, আবার দেখো 7 তারিখেও এসছে, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো, প্রশ্নটাকে রিপিট। তো নিম্নে কোন ব্যক্তি সিতার বাদকের জন্য প্রসিদ্ধ? সঠিক উত্তরটা হবে অপশন 4, পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা ও নির্ণায়ক মান নিয়ে 2024 সালের মার্চ মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? নেপাল, ভুটান, চীন না শ্রীলঙ্কা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, ভুটান। নেক্সট প্রশ্ন, 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, ডেভিড হেনরি, লর্ড ডালহৌসি না লর্ড কার্জন? তো 1857 সালের বিদ্রোহ থেকে তোমাদের অনেক প্রশ্ন এসছে, এই সালের যত প্রশ্ন আছে সব ভালো করে প্রশ্নগুলো দেখে নেবে। আশা করি তোমরা প্রথম অ্যান্সারটা জানো। এটা তোমাদের মক টেস্ট হলে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেবো। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 কোথায় অনুষ্ঠিত হয়? চেন্নাইয়ের কন্যাকুমারীতে, আসামের গুয়াহাটিতে, কেরালার পুনেতে না তামিলনাড়ুর চেন্নাইতে? তো তোমাদের খেলাধুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোটামুটি দেখো, রবীন্দ্র জাদেজা নিয়ে একটা এসছে, এই একটা এসেছে, ঠিক আছে? টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা শিফটে 20 থেকে 22টা করে দিচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে ফলো করবে 23, 24, আর এক্সাম হওয়ার 2 মাস আগে, যেমন জানুয়ারি আর ফেব্রুয়ারি, ঠিক আছে? বারবার করে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন তোমাদের দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, তামিলনাড়ু চেন্নাইতে। নেক্সট প্রশ্ন, হরিপ্রসাদ চৌরিশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? গিটার, বেহালা, তবলা না বাঁশি? তো বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে অধিকাংশ দিনই তোমাদের প্রশ্ন এসেছে। তো বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখে যাবে, স্ট্যাটিক জিকেতে ভালো করে একদম লেখা আছে কিন্তু প্রশ্নগুলোকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, বাঁশি। নেক্সট প্রশ্ন, 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে কোন রাজ্যটি গঠিত হয়? অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় না কালিম্পং? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, মেঘালয়। নেক্সট প্রশ্ন, পদ্মভূষণ কিশোরী আমানকার কোন ঘরানার শিল্পী ছিলেন? জয়পুর ঘরানা, রাজস্থান ঘরানা, পাঞ্জাব ঘরানা না সুরানা ঘরানা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, জয়পুর ঘরানা। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনে কোবাল থাকে? B12, A10, C8, D11? দেখো ভিটামিন সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু 7 তারিখের 2-3টে শিফটে প্রশ্ন এসেছে। তো অবশ্যই তোমরা ভিটামিন সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাবে। আর এই প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াসে বহুবার আমি আলোচনা করেছি। তো কোন ভিটামিনে কোবাল থাকে? সঠিক উত্তরটা হবে অপশন 1, B12। নেক্সট প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহে কে দমন করেছিল? স্যার কলিন ক্যাম্বেল, পিংরাজ, হেনরি লরেন্স না লর্ড কার্জন? 1857 বিদ্রোহটা তোমরা ভালো করে দেখবে, বারবার বলছি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 1857 থেকে প্রচুর প্রশ্ন তোমাদের এসছে প্রত্যেকটা শিফটে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, স্যার কলিন ক্যাম্বেল। নেক্সট প্রশ্ন, আল্লারিপু নৃত্য কিসের সাথে যুক্ত? ভারতনাট্যম, মোহিনীআট্টম, ছৌ নাচ না কুহুক? দেখো লোকনৃত্য সংক্রান্ত থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, ভারতনাট্যম। নেক্সট প্রশ্ন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা কোন বছর শুরু হয়েছিল? 25শে সেপ্টেম্বর 2014 সালে, 26শে সেপ্টেম্বর 2014 সালে, 20 সেপ্টেম্বর 2014 সালে না 21শে সেপ্টেম্বর 2014 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 25শে সেপ্টেম্বর 2014 সালে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার খনন কার্য কে শুরু করেন? যোগেন্দ্র ব্যানার্জি, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় না স্বপন ত্রিপাঠী? দেখো সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা থেকে আমি বলেছিলাম প্রশ্ন আসবে একটা করে, ঠিক আছে? সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা থেকে মোটামুটি 3-4 দিন কিন্তু 2-3টে শিফটে প্রশ্ন এসেছে, ভালো করে তোমরা হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতাটাও দেখে যাবে আগামীতে যারা এক্সামটা দিতে চলেছো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, দয়ারাম সাহানি।
নেক্সট প্রশ্ন, রাজ্য সরকারের কার্যনির্বাহী প্রধানকে? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল না রাষ্ট্রপতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, যদি কেন্দ্র সরকারের বলতো সেক্ষেত্রে হয়ে যেত অ্যান্সারটা রাষ্ট্রপতি। এখানে রাজ্য সরকার বলেছে, সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন 3, রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের দুর্গ বা কেল্লার দেখাশোনা করতো কে? সতীনাথ পাল, দুর্গপাল, শঙ্কর পাল না সুমন্ত পাল? মৌর্য বংশ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন অধিকাংশ শিফটে এসেছে। মৌর্য বংশের সংক্রান্ত টপিক থেকে সমস্ত প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে তারা আগামীতে আরপিএফ কনস্টেবল এক্সামটা দিচ্ছ। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, দুর্গপাল। নেক্সট প্রশ্ন, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা কত অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ 34, অনুচ্ছেদ 33, অনুচ্ছেদ 32 না অনুচ্ছেদ 35? অনুচ্ছেদ সংক্রান্ত মৌলিক অধিকার সংক্রান্ত প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখে যাবে, কারণ এই টপিকগুলো থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের এসেছে, ঠিক আছে? তো নাগরিক মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা কত নম্বর অনুচ্ছেদ আছে? সঠিক উত্তরটা হবে অপশন 3, অনুচ্ছেদ 32-এ। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক হলো ওহম, জুল, বেকারেল না অ্যাম্পিয়ার? দেখো, একক সংক্রান্ত টপিক থেকে বলেছিলাম প্রশ্ন আসবে, তো একক সংক্রান্ত টপিকের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে যারা আগামীতে প্রশ্ন দিতে চলেছ। তো তেজস্ক্রিয়তার এসআই একক হলো অপশন 3, বেকারেল। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল কবে? 1707 সালে, 1809 সালে, 1705 সালে না 1806 সালে? দেখো, মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের একটা করে প্রশ্ন বলেছিলাম আসবে। তো মুঘল সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্য এই দুটো বংশকে ভালো করে তোমরা দেখে যাবে। অধিকাংশ শিফটেই তোমাদের 2 তারিখ থেকে 7 তারিখে কিন্তু প্রশ্ন এসেছে, এই দুটো বংশ তোমরা দেখবে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 1707 সালে মুঘল সাম্রাজ্য ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তো এই ছিল আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার পিডিএফে একদম আসছে। যদি বিশ্বাস না হয় প্রত্যেকটা প্রশ্ন তোমরা আমার পিডিএফটা যারা নিয়েছো মিলিয়ে দেখে নাও। যারা পিডিএফটা এখন নাওনি, এক্সামটা দেবে ভাবছো 2025-এ, এখন তোমাদের ডেট আসেনি, অবশ্যই পিডিএফটা নিয়ে যদি সলভ করতে পারো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি 40 থেকে 42টা করে জিকে জিএস তোমরা কমন পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 23-24 আর এক্সাম হওয়ার 2 মাস আগে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তোমাদের বেশি আসছে, পঞ্চবার্ষিকী থেকে প্রশ্ন তোমাদের বেশি আসছে, মৌর্য বংশ মোগল বংশ থেকে প্রশ্ন বেশি আসছে, বাজনা বাজার থেকে প্রশ্ন তোমাদের বেশি আসছে, সংবিধানের যে সমস্ত অনুচ্ছেদগুলো সেগুলো থেকে প্রশ্ন তোমাদের বেশি আসছে। তো এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর নদ নদী, ঠিক আছে? দেখবে তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পাবে। আর অঙ্ক থেকে কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন টপিকগুলো আসছে সেগুলো আগামীকাল আমি তোমাদের বলে দেবো। ওকে।